আমাদের ফিরতে রাতে আমরা বলে দেবা। আরে বাবা আমাকে ওই যে চকলেট বিস্কুটটা কালকে দিয়েছিল ওইটা দাও, চকলেট বিস্কুটটা দাও, চকলেট বিস্কুটটা খেয়ে দেখি। কেন তোমার সুগার কমে গেছে? যতদিন বেঁচে থাকবো ততদিন আমার সুগার থাকবে, ততদিন আমাকে ওইভাবে চলা যাবে না। মন চাইবে খেয়ে দাও। তুমি তো টানা মিষ্টি বিস্কুট খেলে এতদিন। ওইটা দাও। আমার টিকিট কনফার্ম করা আছে, সেটা ঈশ্বর জানে। যেদিন আমার টিকিট কনফার্ম আসবে সেদিন আমাকে যেতেই হবে। অর্থাৎ অত ভেবে লাভ নেই। টিকিট দিন আমার কনফার্ম হয়ে যাবে, সেটা আমাকে যেতেই হবে। সেটা ঈশ্বর জানে আমাকে কোন দিন কোন ডেটে লিখে দিচ্ছে। ঠিক আছে, সেই ফ্লাইটে টিকিট পাঠিয়ে দেবে, তখন আমাকে চলে যেতে হবে। তা অর্থাৎ অত চিন্তা করে লাভ নেই। বেটা গুড। বাবার ওটা ডায়লগ দিল দেখো। তুমি কি একা যাবে না আমাকে নিয়ে যাবে? তোমাকে সাথেই নিয়ে যাবো। ও আচ্ছা, বাবা একা রেখে আমি যাবো না। এই একটা বিস্কুটের জন্য এত কথা। গুড মর্নিং। আজকে তো 31 ডিসেম্বর। নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে দেখছি, যে প্রান্ত থেকে দেখছি, ছোটোদেরকে অনেক ভালোবাসা, বড়োদেরকে প্রণাম জানাই। বছরের শেষ দিন 2024, ভালো মন্দ নিয়ে সবার জীবনটাই কেটেছে, আমারও তাই। 2024-এ কিছু না হোক, খুব কাছের মানুষগুলোকে 2024 আমাকে চিনিয়ে দিয়ে গেছে। বলে না, কাছের মানুষদেরকে চেনা খুব দরকার। তোমার বাইরের মানুষরা খারাপ ভালো মন্দ নিয়ে থাকে, সেটা ক্ষমা করা যায় বা ক্ষমা করে দিতে হয়, ক্ষমা করলেও হয় না করলেও হয়। বাইরের লোককে না ভাবলেও চলে নিয়ে, কিন্তু কাছের মানুষদেরকে 2024 যে হারে আমাকে চিনিয়ে দিয়ে গেছে, আশা করি আমি 2000 কত পেছনে ডট 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 কত অবধি বাঁচবো আমি তা জানি না, কিন্তু ততদিন আমার মনে থাকবে। এটা একটা কথা, স্মরণীয়। এই ইয়ারটা আমার স্মরণীয়, 2024 হচ্ছে স্মরণীয় আমার কাছে। তো চলো, দাদাভাই তো লিকার চা খেয়ে বেরিয়ে গেছে, আমার চাটা রেডি হচ্ছে। তো আমি ভাবলাম আমার চ্যানেলে ওয়েলকাম করা হয়, তো আমি করে দিই, কারণ আজ আর আমি সময় পাবো না। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার ভিডিও করার সময় হয় না, তো তোমাদের সাথে ভিডিও করা শেয়ারও করতে পারি না। তো এই সব নিয়ে তো আজকে শেয়ার করব, ইচ্ছা আছে। কোথায় যাব, কি করব, 25শে ডিসেম্বর গেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। 31 ডিসেম্বর কোথায় যাব ভেবেছিলাম, 1 জানুয়ারি যাবো। 1 জানুয়ারি প্রথমত খুব ভিড় হয়, আর দ্বিতীয় কথা হচ্ছে আমার মেয়ের 2 তারিখ থেকে স্কুল, অর্থাৎ তার পরের দিনই। ও একটুতে টায়ার্ড হয়ে যায়, ও পারে না অত জার্কিং করতে, ছোটোটা। তো এই নিয়ে 25শে ডিসেম্বরে জামাইকেও পেয়েছিলাম, তোমাদের দাদাভাইকেও পেয়েছিলাম, কিন্তু 31 ডিসেম্বরে দুজনের মধ্যে কাউকেই পাবো না। কারণ হচ্ছে জামাইয়ের ছুটি নেই, আর হচ্ছে তোমাদের দাদাভাইকে কি বলবো, সব সময় তো বললে হয় না, ও 25শে ডিসেম্বর ছুটি নিয়েছে। যদি সানডে পড়তো দুজনকেই পেতাম। এই যা, ঠিক আছে চলো, এমন কোনো ব্যাপার নেই। আমি তো রাস্তাঘাটে বেরোই, এমন না যে আমি বেরোই না, তো প্রবলেম হবে না। চলো, তো যতটা যা পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো যেটা বলছিলাম, 2024 চলে যাচ্ছে, খারাপ ভালো মন্দ নিয়ে সব কিছু, সবেতেই খারাপ ভালো মন্দ থাকে। তো 24কেও খুব মিস করব। ভালো যেহেতু ছিল, আমার বাড়ির কালী পুজোটা খুব মেমোরেবল আমার কাছে এই বছরে, তো সেটা, তারপরে ডোডোর বিয়েটা আমার কাছে এই বছরে মেমোরেবল। এই যে কিছু দিনগুলো, এইগুলো একটা মিস করার মতো। তো এই সব নিয়ে আশা করব 2025 আমার জন্য এরকম মেমোরেবল কিছু নিয়ে আসবে, তাই তো? আমরা তো স্বপ্ন নিয়েই বেঁচে আছি, তাই তো? তো চলো চলো আমরা রেডি, কিন্তু কোথায় যাব সেটা কিন্তু সিক্রেট, আস্তে আস্তে, তাই না? সমস্ত ঘরের কাজ করে, তোমাদের সাথে ওয়েলকাম করে, চা খেয়ে, তোমাদের দাদাভাইকে চা খাইয়ে, সমস্ত কাজ সেরে, গোপালকে খেতে দিয়ে, সমস্ত কিছু হয়ে গেছে, দিয়ে আমরা বেরোবো। হ্যাঁ, ও দিয়েছে ঠাকুরটা, এটা ঠিকই। আমি সমস্ত ঘরের কাজগুলো সেরেছি। তোমাদের দাদাভাই বলেছে সে হোটেলে খাবে, আমি বলেছিলাম আমি রান্না করে দিই, তো বললো যে না, আজকে তোমাকে ছুটি, তুমি যাও মেয়েদের নিয়ে ঘুরে আসো, আমি হোটেলে খেয়ে নেবো। ঠিক আছে চলো, একদিন বানতে হয়। তারও বইয়ের হাতে রান্না খেতে খেতে বোর হয়ে গেছে, একটু বাইরে খাক। আমিও রান্না করতে করতে বোর হয়ে গেছি, আমিও একটু রেহাই পাই।
মেয়েদের নিয়ে আমি একটু যাই, তোমাদেরকে সঙ্গে নিয়ে যাই, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো চলো। বাবানের কিন্তু ডান্স আর শেষ নেই, ও কথা বলছে, নাচও করে যাচ্ছে। আমরা চলে এসেছি নৈহাটি স্টেশনে। নৈহাটি থেকে এই যে রাস্তাটা দেখছো, এই যে ভিড়টা দেখছো, এটা হচ্ছে বড় মাঠ। দেখো আমি যতটা পেরেছি ক্যামেরা করে, যে পুরো চত্বরটা ভিড় দেখে মনে হচ্ছে না কি না কি, এই দেখো ধর্ম হোক যার যার, বড় মা সবার। তো আমি বাইরে দিয়ে ক্যামেরা করেছি, আর ভিড় দেখে যাও, বিভৎস ভিড়। আমি বাইরে দিয়ে মাকে স্মরণ করেছি, বাইরে দিয়ে মাকে প্রণাম দিয়েছি। এই পুরো রাস্তাটা যে আমি ক্যামেরা করতে করতে গেছি, এই দেখো পুরো ভিড়। এটা হচ্ছে বোধহয় মেন গেট, যদি খুব ভুল না করি। হ্যাঁ, এই যে এখান দিয়ে ঢুকে পুজো দিতে হয়, আর ওই গেট দিয়ে বের করে। মানে নৈহাটিতে আমি এখন যা দেখলাম, হাঁটার জো নেই, জানো তো। মানে এত ভিড়, এত ভিড়, এই দেখো। আর মানে এমনি হচ্ছে ভিড় পুজো দেওয়ার জন্যে, তারপরে হচ্ছে তোমার হকারদের ভিড়, তারপর হচ্ছে এই যে তিলক দেওয়ার ভিড়, মানে তুমি হেঁটে শান্তি পাবে না। এই চলে এসেছি লঞ্চ ঘাটে। অ্যাকচুয়ালি আমরা চুচুড়া যাবো দেখে আর কি লঞ্চ ধরেছিলাম। এই হচ্ছে সিক্রেটের জায়গা। 31 ডিসেম্বর আমরা এই ইমামবাড়ায় গেছিলাম। এটা হচ্ছে তোমার ব্যান্ডেলের জায়গা রয়েছে উপস্থিত। এটা খুব সুন্দর জায়গাটা, ইমামবাড়া জায়গাটা। এটা আমি একদিন শুনছিলাম, কে যেন বেশ বলছিল, বেনারসে না কোথায় যেন রয়েছে একটা খুব বড়, কিন্তু এই জায়গাটা ইমামবাড়াটা কিন্তু কম বড় না, খুব সুন্দর জায়গা। ওই যে দেখছো যেদিকে ওই ইয়েটা ঢুকে যাচ্ছে, ওখানে অ্যালাউ নেই ক্যামেরা, বাইরে পুরো হোল ক্যামেরা নিয়ে ঘোরো, কোনো আপত্তি নেই, দেখানোর মতো জায়গা। পেছনে এই যে যেটা যে যাচ্ছি, এটা হচ্ছে পেছন, ইমামবাড়ার পেছন দিকটা, যেখানে আর কি নামাজ টামাজ পড়ে। এই যে বিড়ালটাকে দেখছো ডাকতে ডাকতে আসছে, আর আমার 2 মেয়ে শুরু করে দিয়েছে বিড়াল দেখে ওটা। আর পেছনে না সমস্ত রকমের দোকান আছে, তুমি যা খেতে চাইবে, তোমার ইচ্ছে হলো তুমি খাও, এরকম একটা ব্যাপার। আমরা যেহেতু খাইনি, ঠিক আছে, আমরা খাইনি কিছুই। ভেতরে এই যে দোকান আছে, স্টল বসেছে, বিরিয়ানির আছে, তারপরে তোমার জুসের আছে, তারপরে আদার্স পাপড়ি চাটের দোকান আছে। আমরা কেউই কিছু খাইনি, আমরা যা খেয়েছি বাইরের থেকে খেয়েছি, কিন্তু জায়গাটা খুব ভালো লেগেছে। আর একটা জিনিস জানি না আমি ক্যামেরা ক্যাপচার করেছি কি না, মানে খুব সুন্দর গঙ্গাটা। আর এটা হচ্ছে কী বলো তো, সানস টাইম, মানে আগে যে সূর্যের ইয়েতে যে তোমার দেখা হতো টাইম, সেইটা হচ্ছে এইটা। খুব সুন্দর জিনিসটা লেগেছে ওখানে, কিন্তু তখনও কিন্তু টাইম তাই ছিল, ঠিক আছে, ওটা দেখেছি। আর গঙ্গাটা বিশেষ করে পেছনে গঙ্গার তীর খুব সুন্দর লাগছিল, হাওয়াটাও খুব সুন্দর দিচ্ছিল। আমি বাড়ির থেকে সেদিনকে খুব হাওয়া দিচ্ছে দেখে আমি হুডি পরে গেছিলাম, তো আমি আর গায়ের থেকে খোলার প্রয়োজন হয়নি, নামে রোদ, কিন্তু খুব ভালো লাগছিল। যারা স্টাইল ফাইল করে ওদের ব্যাপার আলাদা, ওদের তো ধরো মাঘ মাসের শীতও গায়ে লাগবে না, এরকম একটা ব্যাপার। কিন্তু জায়গাটা খুব সুন্দর লেগেছে আমার, এটা ঠিক না। এবার আমরা চলে এসেছি ব্যান্ডেলে। ব্যান্ডেলে কিন্তু তখনও আমরা ঢুকে উঠতে পারিনি, কারণ আমাদের লাঞ্চ টাইম করার সময় হয়ে গেছিলো। তখন এই 2:10-15 বাজে। আমার 2 মেয়ে, আমি বললাম লাঞ্চ করে ঢুকি, কারণ ব্যান্ডেলে একবার ঢুকলে পরে বেরোতে বেরোতে 3-3:30 বেজে যায়, লাঞ্চের টাইমটা নষ্ট হয়ে যাবে। তো বললো ঠিক আছে। তো এই রেস্টুরেন্টটা দেখে ঢুকেছি খাওয়ার জন্যে, তোমাদের সাথে শেয়ার করেছি। আমরা নিয়েছিলাম, আমি আর ডোডো নিয়েছিলাম কাতলা, আর এমনি নর্মাল যেরকম দেয় ডাল, এই যে ডাল তরকারি, সবজি তরকারি, আলু ভাজা দিয়েছিল,
এটা ছিল। আর বাবার নিয়েছিল পমফ্রেট মাছ, মানে ও সবসময় একটু হাই ফাইতে থাকে। ওকে জিজ্ঞেস করলাম চিকেন খাই, বলছে না আমি চিকেন খাবো না, পমফ্রেট খাবো। দিয়ে ওর পেছনে একটু ডোডো একটু লাগছে, ওর যেটা স্বভাব। আবার বুনুর থেকে একটু মাছ খাবলে খাবলে নেবে, যেটা ওর স্বভাব। ওর নিজে নেবে না, কিন্তু বুনুর থেকে ভাগ। লাঞ্চ করে এই যে ঢুকে যাচ্ছি ব্যান্ডেল চার্চে। আমরা কিন্তু একদিনে ব্যান্ডেলে গিয়ে কিন্তু 2 জায়গায় ঘুরেছি, ইমামবাড়ায় ঘুরেছি প্লাস ব্যান্ডেল চার্চে ঢুকেছি। ব্যান্ডেল চার্চের মুখটাতে এত সুন্দর করেছিল দেখবার মতো, মানে যিশুর পুরো বাল্যকালটা করেছে, যেটা আমরা শ্রীকৃষ্ণের বাল্যকাল দেখি বেশিরভাগই, জন্মাষ্টমী উৎসবে হোক বা কোনো জায়গায় অষ্টম প্রহর হলে দেখি। এই যে জায়গাটা দেখছো পুরো যীশুখ্রিস্টের বাল্যকালটা করেছে, খুব সুন্দর লাগছিল। ক্যামেরায় কতটা তুলতে পেরেছি আমি বলতে পারবো না, তো দেখো চেষ্টা করেছি তোমাদের জন্যে, ভীষণ সুন্দর লাগছিল। তোমরা অবশ্যই বলো, আর যারা ব্যান্ডেলে এখনও যাওনি একবার বলবো অবশ্যই ঘুরে আসবে। আমি এই নিয়ে 3 বার গেলাম, আমার ভীষণ ভালো লাগে জায়গাটা, এবং জায়গাটার মধ্যে ডিসিপ্লিনটা খুব ভালো লাগে। এটা হচ্ছে সবথেকে বড় কথা, এই জায়গাটার মধ্যে একটা ডিসিপ্লিন আছে যে খুব সুন্দরভাবে, এবং আস্তে আস্তে কথা বলো, ঘোরো ফেরো, ক্যামেরা করো। বাট কিছু কিছু জায়গা আছে বন্ধ, সেগুলো ক্যামেরা করা যায় না। আর একটা জায়গায় থাকে না, একটু ঘুরতে গিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে গেলে পরে আনকমফোর্টেবল ফিল হয়, সেই হিসাবে এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা। বাচ্চাকে নিয়ে গিয়ে তোমাকে হেজিটেট হতে হবে না, সবাইকে ডিসিপ্লিন মেনটেন করতে হয়, এটা হচ্ছে পরিষ্কার কথা। তো এই ব্যান্ডেল জায়গাটা আমি এই নিয়ে 3 বার গেলাম। বাবানকে যখন নিয়ে গিয়েছিলাম এর আগে, তখন ও ছোটো ছিল, তো বাবা নেই, এখন বড় অবস্থায় গিয়ে অনেকটা চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে করেছে। তো বাবানেরও খুব ভালো লেগেছে, বলছে আমার খুব ভালো লেগেছে। এই যে, তো যারা আশেপাশে থাকো অবশ্যই বলবো একবার ঘুরে আসবে, ভীষণ ভালো লাগে জায়গাটা, খুব সুন্দর জায়গা, অনেক কিছু দেখ। এখানেই আসবো নেমে মা যাবা। তাহলে বাড়ি পৌঁছাই। চলো এসো। এবার আমরা চলে এলাম ব্যান্ডেল থেকে সোজা শ্যামনগর। শ্যামনগরে মেলা বসেছে, মানে আমার ডোডো সেদিন পুরো ভবঘুরের মতো আমরা ঘুরেছি 3 জন মিলে। এবার চলে এসেছি শ্যামনগর মেলাতে। এখানে কি মূলা গাছে না কি একটা মা আছেন, ওখানে পুজোও দিয়েছি, দেখবে মন্দিরটা শেয়ার করেছি। প্লাস ওখানে খুব বড় মেলা বসে, এই যে এই মেলাতে ঢুকে গেছি। দিয়ে সবার ফার্স্ট মানে মেলা, এটা হচ্ছে অনেকটা বড় মেলা, আমি সবটা কভার করতে পারিনি, সবটা কভার করলে হয়তো 2 ঘন্টার ভিডিও হয়ে যাবে, মানে অনেক বড় মেলাটা। আর কি পাওয়া যায় না শুধু বলো, ওই মেলাটাতে কি বিক্রি হচ্ছে না। আমি ফার্স্ট টাইম গেছি, ব্যাগের কালেকশানগুলো দেখো কি সুন্দর, ফার্স্ট টাইম গেছি, বাট আমার খুব ভালো লাগছিলো মেলাটা ঘুরে। খুব যে ভিড় তা না, আর সমস্ত কিছু বিক্রি হচ্ছিলো, মানে 10 টাকারও জিনিস বিক্রি হচ্ছে, ফার্স্ট টাইম গিয়ে দেখলাম।
তো ডোডো কিনেছে, আমাকেও কিনে দিয়েছে, দুটো কফি মগ কিনে দিয়েছে ডোডো আমাকে। আর গোপালের জন্য একটা মশারি বিছানা কিনে দিয়েছে। আর হচ্ছে তোমার বাবানকে ব্যাগ কিনে দিয়েছে, স্কুল ব্যাগ, সেটা তোমাদেরকে দেখাবো। এই যে অতটা মেলা কভার করে এসছি, প্রায় অনেকটা কিন্তু দিয়েছে। এই যে এখানে পুজোর ডালা বিক্রি হচ্ছে, এখান থেকে ডালা নিয়ে এই যে দেখো মূলো দেওয়া আছে একদম গেটের মুখটাতে। মানে যেই দেখছি পুজো দিতে যাচ্ছে মূলো দিয়ে আর কি মাকে পুজো দিতে হয়। এটা আমি জানতাম না, ফার্স্ট টাইম দেখছি আর কি মূলো দিয়ে মাকে পুজো দিতে হয়। এবং শ্যামনগরে নাকি যারা এই মাকে একবার মূলো দিয়ে পুজো দিয়ে দেবে তারা আর নাকি মূলো খায় না, আর খাবে না, ঠিক আছে। এটা অনেক দিন ধরে মেলাটা নাকি চলছে, দেখতে থাকো। দেখো আমরাও মূলো এই চলে এসেছি মায়ের মন্দিরে। এটা হচ্ছে মানে ক্যামেরা করা বারণ ছিল। এটা হচ্ছে সেখানটাতে যেখানে আর কি ভোলানাথের মন্দিরে। এই যে এবার এখান থেকে আর ক্যামেরা করা যাবে না, যেখানে মায়ের কাছে গেছি ওখানে কোনো ক্যামেরা করাও যাবে না, নিয়ে ঢোকাও যাবে না, ওখানে পুলিশ রয়েছে আর কি দাঁড়ানো। এই যে ভোলানাথের মন্দির অব্দি লাস্ট, তো ওখানে যেন ক্যামেরা নিয়ে যেতে পারি। মন্দিরটা শুধু দূর থেকে শেয়ার করে দিলাম এই অবধি। মানে মেলাটা দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু মেলা, এই দেখো পুরো মেলা কানের টানের দিয়ে। এখানে তোমাদের জন্য একটুখানি তুলেছি যে কী কী বিক্রি হচ্ছে না হচ্ছে এই অবধি। বাট ওই সাইডের পুজোর কিছু তুলতেই পারিনি, ওই মন্দিরের মাকে মানে ছবি টবি ওখানে ছবি তোলা তো দূরে থাক, মানে ফোনটাই নিয়ে যেতে দিচ্ছে না। আর এমনি থাকে আলাদা, ওখানে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, ফোন অ্যালাউই করছে না। বাবানের হাতে ফোন দিয়ে এই দেখো চলে এলাম। এটা হচ্ছে মন্দিরে যে ঢোকার পথটা সেটা, ওখানে একটা কিন্তু আবার কৃষ্ণ মন্দির, মায়ের মন্দিরটা ওদিকে, এখানে হচ্ছে কৃষ্ণের মন্দির। এটা এই যে যেটা আমি তুলেছি, কি সুন্দর সাজিয়েছে দেখো। এই দেখো সাইডে ফুল কাকে বলে, কি সুন্দর ফুলগুলো, লাইটের জন্য একটু অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সরাসরি ভীষণ ভালো লাগলো ফুলগুলো। আর এটা হচ্ছে খাবারের এটা হচ্ছে কিছুক্ষণ সময়ের জন্য রেস্ট বলতে পারো, গোপালের সেবা দেওয়া বলতে পারো, তার জন্য বাড়িতে এসেছি। আর হালকা কিছু টিফিন করার জন্য, পুরোপুরি না। তো সাথে করে আরো একজনকে নিয়ে এসেছি, দেখবে আমরা ঘুরতে গেছিলাম মানে মা দুই মেয়ে মিলে। এই দেখো তোমরা কি এনাকে চেনো? হ্যাঁ একদমই ঠিক তাই, আমার জামাই। তো ও অফিস থেকে ব্যাক করেছে, তো ওর অনেক সেদিনকে আমরা একটু বেরিয়েছিলাম যখন, তখন ও বলছিল চিকেন রোল খাবে। তো আজকে সেই চিকেন রোলটা এনে ওকে আগে দেওয়া হয়েছে, এক চিকেন রোল। ও অফিসে বেরিয়েছিল মর্নিংয়ে, আমি ওকে দিয়ে দিলাম। তো আমরা আবার সবাই মিলে বেরোবো একটু, মানে আজকে একটু বাইরে খাওয়া দাওয়া করবো, বাড়িতে আর কিছু করবো না। 31 ডিসেম্বরটা আর কি ফুল টু এনজয়। তোমাদের দাদাভাইও আমাদের সাথে জয়েন করতে পারেনি, যেহেতু সকাল থেকে ওর দোকান ব্যবসা করেছে। তো ও রাত্রে আসুক, ওকে নিয়ে সবাই মিলে একটু বাইরে যাবো, খাওয়া দাওয়া করবো, দিয়ে বাড়িতে চলে আসবো। এই তো চলো, সারাটা দিন ভীষণ আনন্দ করেছি। তোমাদের সাথে পরে যখন ভিডিও এডিট করবো সব বলে দেবো। 3টে জায়গায় গেছি, সেটা হচ্ছে ফার্স্ট গেছিলাম আমরা ইমামবাড়ায় গেছিলাম, তারপরে গেছি ব্যান্ডেল চার্চে, তারপরে গেছি শ্যামনগর মেলাতে। সবটাই তোমাদের সাথে দেখিয়েছি, শুধু একটু বলে দিতে হবে, কারণ ওই অনেক জায়গায় গান বাজছে, সেগুলো মিউট করে দিতে হবে। তো চলো, ডোডো আবার একটু ফাইনাল টাচ দিয়ে নিচ্ছে, আমি আর কোনো টাচ দেবো না, কারণ তোমার এমনিই তুমি চমকাও। শ্যামনগরে যে মন্দিরটা তোমাদেরকে দেখালাম ওখানে পুজো দিয়েছি, দেখেওছো তোমরা, ওখানে পুজো টুজো দিয়ে এসেছি। তো আমি আর কিছু করব না, আমি একবারে যা করব ঘুরে টুরে এসে বাবানকে পাঠিয়ে দিলাম, আর তুই গোপালটাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দে। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে আমি দেখি এখন পারি নাকি, কারণ ডোডো দিয়ে চলে এসছে। ডোডো একটা গোপালের জন্য বিছানা কিনে দিয়েছে মশারি সমেত, মানে গোপালের যে বিছানাগুলো পাওয়া যায় ওগুলো একটা ডোডো কিনে দিয়েছে ওর ভাইকে। আর এই একটা ব্যাগ ওর বোন যেহেতু পাশ করেছিল, ওর দিদিকে বলেছে, প্রত্যেক বছরই ওর দিদিকে বলে যে দিদি আমি পাশ করলে আমাকে কি দিবি। তো দিদি বলে যে আমি ভালো করে রেজাল্ট কর, আমি তোকে গিফট দেবো। তো তোমরা জানো 5th হয়েছে, এবার আমি দিইনি, দাদা দিয়েছে। এই যে এটা দিয়েছে, দাদা দিদি দুজন মিলে দিয়েছে। ঠিক বললাম না? ডোডো বলছে বলো এটা আমি দিইনি, দাদা দিয়েছে। আমি বললাম দাদা দিদি দুজন মিলে দিয়েছে। দাদাটা পেলো কোথা থেকে, তাই না? তো দিদি ছিল বলেই তো দাদাকে পাওয়া গেছে। তো সবার আগে দিদি, তারপর দাদা। তো দাদা দিদি দুজন মিলে ওর বার্থডে না, রেজাল্টের গিফট উপলক্ষে ব্যাগটা দিয়েছে। কেমন হয়েছে অবশ্যই বলো কেমন। তো চলো আপাতত এইটুকু থাক, পরে আবার আমরা যখন যাব
কোথাও বেরোবো বলছিস তখন সেখানে গিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করবো। তো আমরা চলে এসেছি, তোমাদেরকে বলছিলাম বাইরে একটু খাওয়া দাওয়া করবো, যেহেতু তোমাদের দাদাভাই আমাদের সাথে যায়নি, তারপরে প্রীতম আমাদের সাথে ঘুরতে যায়নি। তো আমরা ঠিক করলাম ঠিক আছে চলো। আর আমরা বাড়ির সামনে দিয়ে, ব্যান্ডেল তো আমার বাড়ির সামনে বেশি দূর না, আশেপাশেই ঘুরে এসেছি। তো আমরা ঠিক করলাম ঠিক আছে চলো রাত্রিবেলা একটু বাইরেই খাওয়া দাওয়া করি। তো বাবান খেয়েছিল ফ্রাইড রাইস, আর ওর দিদিও খেয়েছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা, আর প্রীতম খেয়েছিল রুমাল রুটি চিকেন কষা, আর তোমার দাদাভাই খেয়েছিল রুমাল রুটি আমরা তড়কা। 31 ডিসেম্বর আমরা এখন রাত্রি কটা বাজে? এ প্রীতম 31 ডিসেম্বরে কটা বাজে? প্রায় 11:30 বাজে। আমরা মেয়ে জামাই নিয়ে দেখো রাস্তা পুরো ফাঁকা শুনশান। আমরা এই রেস্টুরেন্ট থেকে খেয়ে বেরোলাম। এই যে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার নাকি? হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি কোল্ড নিউ ইয়ার। চলো অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার তোমাদেরকে। খুব আনন্দ করেছি, খুব আনন্দ করেছি আজকে সারাটা দিন। দুই মেয়েকে নিয়ে রাতের বেলা তোমাদের দাদা ভাই প্লাস আমার টুনটু বুনটু জামাইকে নিয়ে সবাইকে নিয়ে রাত্রিটা আনন্দ করেছি সবাই মিলে, তাই না? হ্যাঁ। দিনের বেলা আমরা 3 জন মিলে করেছি, মা মেয়ে, আর রাতের বেলা সবাই ফুল ফ্যামিলি মিলে। তুমি আনন্দ পাইছো তো? পাইছি, পাইছি। এখন বাড়ি যাবো। আমি এখন বাড়ি যাবো, গেলে আরো বেশি আনন্দ পাবো। তোমাদের দাদা ভাই দেখো। চলো টাটা, গুড নাইট, সুইট ড্রিমস, লাভ ইউ অল। ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইলো। চলো জানি এই ভিডিওটা যখন যাবে তখন অলরেডি নতুন বছর পড়ে যাবে।